আমি ক্যাপ্টেন আরিফ স্যার, সবাই আমাদের জন্য দোয়া করেন। এখানে স্যার 4-5 জন মারা গেছে স্যার। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী 6 সদস্য নিহতের ঘটনায় তাদের বাড়িতে চলছে শোকের মাতম। বাংলাদেশ সেনাবাহিনী তাদের পরিচয় প্রকাশ করেছে। এদের মধ্যে নিহত 2 জনের বাড়ি কুড়িগ্রামে। মৃত্যুর কয়েক ঘন্টা আগেও এই 2 বীর সেনা নিজ নিজ পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন। কুড়িগ্রামের শহীদ শান্তিরক্ষীরা হলেন সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল। সুদানে সন্ত্রাসীদের ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নাটোরের লালপুর উপজেলার শহীদ কর্পোরাল মাসুদ রানার বাড়িতেও চলছে শোকের মাতম। এই নির্মম ঘটনা জেনে শোকার্ত পুরো গ্রামবাসী। শুনে গেছে যা ওখানে একটা দুর্ঘটনা, এখন একটা মেয়ে আছে, তার সংসারটা আসলে এখন কি অবস্থা আল্লাহ পাকি জানে। সুদানে জাতিসংঘের ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। মিশনে যাওয়ার মাত্র 1 মাসের মাথায় জাহাঙ্গীরের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী ও 3 বছর বয়সের একটি শিশু সন্তান রয়েছে। বাংলাদেশি শান্তিরক্ষীর মধ্যে নিহত আরেক বাংলাদেশি লন্ড্রির কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়িতে। সেখানে স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হচ্ছে। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি সৈনিক শামীম রেজার বাড়িতে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা। তার বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গি গ্রামে। এছাড়া এই হামলায় আহত হয়েছেন 8 শান্তিরক্ষী। তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালিকুজ্জামান, তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। দিনাজপুরের সন্তান সার্জেন্ট মোহাম্মদ মোস্তাকিম হোসেন, ঢাকার মেয়ে কর্পোরাল আফরোজা পারভিন ইতি, ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, তিনি বরগুনার সন্তান। আহত অপর সৈনিক মোহাম্মদ মেজবুদ্দিন কবির, তার বাড়ি কুড়িগ্রামে। সৈনিক মোহাম্মদ উম্মেহানি আক্তার, তার বাড়ি রংপুরে। সৈনিক চুমকি আক্তার, গ্রামের বাড়ি মানিকগঞ্জ। এছাড়া নোয়াখালীর সন্তান সৈনিক মোহাম্মদ মানাজি আহসান। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে আহত এই 8 শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।